ফুয়া হারা হই বলি, ফুয়া জানা গজ্জি বলি, মদ দিয়েই বলি, বাপ দোষী না? বাপরা গাইল দিতে পারবেন না না? উনি ছিল আল্লাহর নবীর সাহাবী। এজিদের আব্বা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর নবীর সাহাবা। এবং আল্লাহর কাছ থেকে যখন কোরআনের এক একটা আয়াত নাজিল হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব দিতেন যে মুআবিয়া, আল্লাহর কাছ থেকে যে কালাম আমার নিকট আসতেছে, এই কালামগুলো তুমি একটা কাগজের মধ্যে তুমি লিখে রাখো। সেজন্য সেই দিক থেকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কাতেবে ওহী। বড় করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল দেখা যায় কিছু ইমামে হুসাইনে পাকে অধিক ভালোবাসা দেখাতে গিয়ে মাওলা আলী কায়নাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধিক ভালোবাসা দেখাতে গিয়ে আমিরে মুআবিয়ার শানে কটূক্তিমূলক আচরণ করে, ওনার শানে বেয়াদবি করে। যেই সমস্ত বন্দারা, যেই সমস্ত উম্মতেরা সাহাবায়ে কেরামের দুষ্ত্রুটি খুঁজবে, সাহাবীদের শানে বেয়াদবি করবে, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, তাদের ঈমান নাই, তারা বেঈমান হয়ে গেছে। বড় করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা সাহাবীদেরকে গালি দেয় তাদের ঈমান আছে? এরা অতি উৎসাহিত আবেগী কুফাবাসীদের মতো, ঠিক কি না? কুফাবাসীরা প্রথমে অনেক আবেগ দেখিয়েছে ইমামে হুসাইনের শানে, আপনি আসলে বায়াত গ্রহণ করব, কিন্তু পরে তারা মুনাফিকি করেছে, ঠিক কি না? ঠিক তাদের উত্তরসূরি বর্তমান জমানার মধ্যে রয়েছে, তাদের নাম হচ্ছে শিয়া। কিয়া? শিয়া। আল্লাহ পাক এই সমস্ত ফিতনা থেকে রক্ষা করুক বলে আমিন।